এক সময় এক লীলা বনের হৃদয়ে লিও নামে এক গর্বিত সিংহ বাস করত। তিনি তার মহিমান্বিত মানি এবং তার প্রচণ্ড গর্জনের জন্য বহু দূরে পরিচিত ছিলেন। কিন্তু তার শক্তি এবং ক্ষমতা সত্ত্বেও লিওর একটি সদয় হৃদয় ছিল এবং তিনি তার রাজ্যের ন্যায্যতা এবং সহানুভূতির সাথে শাসন করেছিলেন। এক রৌদ্রোজ্জ্বল বিকেলে লিও যখন সূর্যের উষ্ণতায় ধুঁকছিল তখন সে সাহায্যের জন্য ডাকতে একটি ছোট্ট কণ্ঠস্বর শুনতে পেল। কৌতূহলী হয়ে তিনি শব্দটি অনুসরণ করলেন এবং একটি পতিত ডালের নিচে আটকে থাকা একটি ছোট ইঁদুর দেখতে পেলেন। দয়া করে শক্তিশালী সিংহ, আমাকে সাহায্য করুন। ভয়ে কাঁপতে কাঁপতে মাউসটি চিৎকার করে উঠল। লিও সদয় হাসল এবং মৃদুভাবে শাখাটি তুলে মাউসটিকে মুক্ত করে দিল। তুমি যাও ছোট বন্ধু, তুমি এখন নিরাপদ। ইঁদুরটি তার চোখে কৃতজ্ঞতার সাথে লিওর দিকে তাকাল। ধন্যবাদ প্রিয় সিংহ, তুমি আমার জীবন রক্ষা করেছ। আমি চিরকাল তোমার ঋণে আছি। লিও মৃদু হেসে উঠল। এটা নিয়ে কিছু ভাবো না আমার বন্ধু। আমাদের সব সময় প্রয়োজন যাদেরকে সাহায্য করতে হবে, তারা যত ছোটই হোক না কেন। সেই দিন থেকে লিও এবং মাউস সেরা বন্ধু হয়ে ওঠে। ইঁদুর প্রায়শই বনে ঘোরাঘুরি করত, লিওর জন্য খাবার সংগ্রহ করত এবং তার প্রফুল্ল আড্ডায় তাকে সঙ্গ দিত। এক শীতল সন্ধ্যায় যখন বনটি চাঁদের স্নিগ্ধ আভায় স্নান করছিল, লিও একটি বিশাল ওক গাছের নিচে অবস্থিত একটি আরামদায়ক ছোট্ট গর্তের কাছে হোঁচট খেয়েছিল। ভিতরে তিনি একটি ঘুমন্ত ভালুককে একটি বলের মধ্যে কুঁকড়ে যাওয়া দেখতে পেলেন, মৃদুভাবে নাক ডাকছে। হ্যালো সেখানে, লিও বল ভালুকটিকে তার থাবা দিয়ে আলতো করে নাড়াচাড়া করে। তুমি কি ঠিক আছো? ভালুক হাঁচি দেয় এবং প্রসারিত করে, লিওর দিকে ঘুমের ঘোরে মিটমিট করে। ওহ হ্যালো, আমি দুঃখিত, আমি অবশ্যই ঘুমিয়ে গেছি। আমি ইদানিং খুব ক্লান্ত বোধ করছি। লিও উদ্বেগের সাথে ভ্রুকুটি করল। আমি সাহায্য করার জন্য কিছু করতে পারি? ভালুক ক্লান্ত হয়ে দীর্ঘশ্বাস ফেলল। আমি ভয় পাচ্ছি না, আমার ঘুমাতে সমস্যা হচ্ছে। আমি যতই চেষ্টা করি না কেন, মনে হয় ভালো রাতের বিশ্রাম পাচ্ছি না। মাউস, যে ছায়া থেকে শুনছিল, পাইপাপ, সম্ভবত আমি সাহায্য করতে পারি। আমি একটি বিশেষ ভেষজ সম্পর্কে জানি যেটি আপনাকে রাতে ভালো ঘুমাতে সাহায্য করতে পারে। ভালুকের চোখ আশায় জ্বলে উঠল। সত্যি? ওহ, এটা চমৎকার হবে। সুতরাং ইঁদুরটিকে পথ দেখিয়ে নিয়ে তারা জাদুকরী ভেষজটির সন্ধানে বনে রওনা দিল। দীর্ঘ ভ্রমণের পর অবশেষে তারা দেখতে পেল যে এটি একটি বকবক নদীর তীরে বেড়ে উঠছে। ইঁদুরটি সাবধানে কয়েকটি পাতা ছিঁড়ে ভালুকের হাতে দিল। এই নাও আমার বন্ধু, এগুলিকে চা বানিয়ে খাও এবং ঘুমানোর আগে পান করো। আমি নিশ্চয়তা দিচ্ছি যে তুমি এখন পর্যন্ত সবচেয়ে আরামদায়ক ঘুম পাবে। ভালুকটি ইঁদুরের নির্দেশ অনুসরণ করেছিল এবং সেই রাতেই চা তৈরি করেছিল। ইঁদুরের কথায় সত্য, তিনি একটি লগের মতো ঘুমিয়েছিলেন, তারা নিচে তৃপ্তভাবে নাক ডাকছিলেন। সেই দিন থেকে সিংহ, ইঁদুর এবং ভালুক সবচেয়ে ভালো বন্ধু হয়ে রয়ে মন্ত্রমুগ্ধ বনে একসাথে আরও অনেক অ্যাডভেঞ্চার ভাগ করলেন। এবং যখনই কারো সাহায্যের প্রয়োজন হয় বা ভালো রাতের ঘুমের প্রয়োজন হয়, তারা জানত যে তারা সর্বদা একে অপরের উপর নির্ভর করতে পারে। লিও সিংহ তার মহিমান্বিত ম্যান এবং তার শক্তিশালী গর্জনের জন্য পুরো বন জুড়ে পরিচিত ছিল, যা চারপাশে মাইলের পর মাইল গাছে প্রতিধ্বনিত হতে পারে। অন্যদিকে মিয়া ইঁদুর ছিল ছোট কিন্তু দ্রুত বুদ্ধিমতী, সর্বদা ছুটে বেড়াত এবং দুষ্টুমি করত। এবং বেন দ্য ভালুকটি ছিল বড় এবং কাঠখোট্টা, ভদ্র প্রকৃতির এবং গাছের ছায়ায় ঘুমাতে ভালোবাসত। এক রৌদ্রোজ্জ্বল বিকেলে লিও যখন উষ্ণ সূর্যালোকে স্নান করছিল, তখন সে কাছের ঝোপের মধ্যে একটা গর্জন শুনতে পেল। কৌতূহলী হয়ে সে সাবধানে কাছে গেল এবং আবিষ্কার করল মিয়া একটি শাখার জট নিচে আটকে আছে, তার ছোট পাঞ্জা মুক্ত হতে সংগ্রাম করছে। একটা হাসি দিয়ে লিও হাত বাড়িয়ে ডালগুলোকে সরিয়ে দিল, মিয়াকে মুক্ত করে দিল। লিওর সাহায্যের জন্য কৃতজ্ঞ মিয়া একদিন তার দয়া শোধ করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। লিও কেবল হেসে তাকে সরিয়ে দিল, এর বেশি কিছু না ভেবে। কিন্তু সে খুব কমই জানত মিয়া শীঘ্রই তার যোগ্যতা প্রমাণ করার সুযোগ পাবে। সেই রাতে লিও যখন খাবারের সন্ধানে বনে টহল দিচ্ছিল, তখন সে নাক ডাকা বেনের উপর হোঁচট খেয়েছিল, যে রাতের বেলা হাঁটার সময় ঘুমিয়ে পড়েছিল। তার বন্ধুর নিরাপত্তার জন্য উদ্বিগ্ন লিও তাকে জাগানোর চেষ্টা করেছিল, কিন্তু সে যতই জোরে গর্জন করুক না কেন, বেন দ্রুত ঘুমিয়েছিল। লিওর উদারতা শোধ করার প্রতিশ্রুতির কথা মনে রেখে মিয়া কাজ শুরু করেন। তার তীক্ষ্ণ দাঁত এবং চটকদার নখর ব্যবহার করে তিনি বেনের পিঠে উঠেছিলেন এবং তার পশমকে দূরে সরিয়ে দিতে শুরু করেছিলেন। প্রথমে বেন বক করে এবং তার ঘুমের মধ্যে স্থানান্তরিত হয়, কিন্তু শীঘ্রই সে আলোড়ন শুরু করে। তার নাক ক্রমশ শান্ত এবং নিস্তব্ধ হয়ে উঠতে থাকে, শেষ পর্যন্ত সে জেগে ওঠে। একটি সম্ভাব্য বিপজ্জনক পরিস্থিতি থেকে তাকে বাঁচানোর জন্য মিয়ার প্রতি কৃতজ্ঞ বেন তাকে প্রচুর ধন্যবাদ জানান এবং প্রতিশ্রুতি দিয়েছিলেন যে যখনই তার প্রয়োজন হবে তার জন্য সবসময় থাকবেন। এবং সেই দিন থেকে তিন বন্ধু অবিচ্ছেদ্য ছিল, তাদের বন্ধন আগের চেয়ে আরও শক্তিশালী। সূর্য যখন দিগন্তের নিচে ডুবে গেছে এবং তারাগুলি মাথার উপরে জ্বলজ্বল করছে, লিও, মিয়া এবং বেন গাছের নিচে একসাথে কুকড়ে গেছে, তাদের ভাগ করা ভালোবাসা এবং বন্ধুত্বের জন্য কৃতজ্ঞ বোধ করছে। এবং যখন তারা ঘুমের জন্য চলে গেল, তাদের হৃদয় উষ্ণতা এবং তৃপ্তিতে পূর্ণ ছিল। তারা জানত যে তারা সবসময় একে অপরকে পাবে, যাই হোক না কেন।